আজকে এই দিনে বক্তব্যের শুরুতেই স্মরণ চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের আধুনিক বাংলাদেশের উপকার, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপ্লবকে, যার এই মহান ব্যক্তির যদি জন্ম না হতো তাহলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা হতো না। কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, অন্য কারো ঘোষণা কখনো আসেনি। তো আজকে প্রথমেই আমাদের এই মহান নেতার শ্রদ্ধা জানিয়ে তার রোহের মাত্রার কামনা করে এবং সাথে সাথে আজকে আমরা অনেক বক্তারাই বলেছেন যাদের প্রাণ হানির কারণে, আত্মাহুতির কারণে 5ই আগস্ট হয়েছিল, আমরাও গর্বিত যে আমাদের এই নওশরীর সন্তান সেলিম তালুকদার ক্লাস 9 নামে আরেকজন আছে রানা পয়সা রবীন্দ্রের বাড়িতে, তাদের আত্মহত্যের মাধ্যমে তাদের সহ 2000 ছাত্র জনতা, আমাদের দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণের আত্মহত্যের ফলে আমরা আজকে এখানে যে আজকে যে প্রোগ্রাম করতে পারছি বা বাংলাদেশের স্বাধীনভাবে কথা বলার মতো আমরা পৌঁছতে পারছি, সেজন্য তাদের ওই প্রার্থনা কামনা করছি। সবাই ভাইরা, আমরা যারা সর্বশেষে বক্তব্য দেই তাদের জন্য অনেক কথা থাকে না, পূর্ব বক্তারা সব কিছু বলে গেছেন। আজকে আমাদের ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাহেব কমিটি গঠনের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন, তারপরে আমাদের বক্তব্য থাকার কথা নয়। তারপর বলতে হয় একটি কথা, আপনাদের সকলেরই দাবি যে যারা ডেডিকেটেড কর্মী ছিল, যারা গত 17 বছরে এই রাজপথ থেকে লড়াই করেছেন, তাদের থেকে যেন কমিটি হয়। আমরাও যারা সাবেক কেন্দ্রের নেতৃবৃন্দ আছে, আমাদের যুবদলের ভাই আছে, আমরাও চাই যে যুবদলের কমিটি, যুবদল আছে বিএনপি সেকেন্ড ইন কমান্ড, বিএনপি সেকেন্ড ইন কমান্ড এবং যুবদল হয়েছে নেতাদের সংগঠন। এটা কোনো বিপদের বা আঘাতের সংগঠন নয়। আমরা মনে করি যারা এখানে দায়িত্ব পালন করবেন, যারা এই কমিটির মধ্যে দায়িত্ব পালন করবেন, তারা এই দিকটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই দিকটি তারা বিবেচনা করবেন। এটা আমাদেরও দাবি, আপনাদের সাথে আমাদেরও একই রকমের দাবি। যারা ফ্যাসিস্টের সাথে রাজনীতি করেছে, যারা ফ্যাসিস্টকে সবসময় সহযোগিতা করেছে এবং ফ্যাসিস্টের সাথে একই সাথে যারা ভাগাভাগি করে রুটি হালুটি খেয়েছে, তাদেরকে এই দলে কোনো জায়গায় স্থান দেওয়া যাবে না। আমরা সেটা কোনো বিতর্কিত ব্যক্তিকে যদি স্থান দেওয়া হয়, তাহলে আমরা আপনাদের সাথে একত্রে তার প্রতিবাদ করব। আমাদের ভাইরা, আমাদের সহযোগিতা যারা রাজপথে ছিলেন, আমরা তাদেরকে নিয়ে কমিটি করব এবং যারা রাজপথে ছিলেন তারা সামনে সাইডে বসবেন, যারা থাকতে পারেন নাই, যারা নতুন হয়ে আসছেন, আপনারা আপাতত পিছনে সাইডে বসেন। তারপর আপনারা দলের গতিশীল করার জন্য, দলকে সুসংহত করার জন্য আপনারা কাজ করেন, দল আপনাদেরকে বিবেচনা করবে। এই অনেক নেতা আমাদের চোখের সামনে আছে, অনেক নেতা যারা দীর্ঘদিন পদবিহীন ছিল কিন্তু দলের কার্যক্রম করেছে, দল তাদেরকে টেনে নিয়ে এসছে, দল তাদেরকে বলছে যে না, তুমি এখন পাওয়ার যোগ্য। আপনারা দেখেছি যে যখনই আসেন দেখা গেল অনেকদিন দলের ভিতরে নাই, বাইরে ছিলেন, বেশি বলেন যে আমার 2টি পদের একটি লাগে। আমার কাছে অনেকে বলেছে 2টি পদের একটি। এটা আমরা বিভিন্ন সাংগঠনিক করতে গেছি কি সুপার সুবিধা আপনাদের দেবে। তো আপনি আপনার নিজের দিক তাকিয়ে বলেন নাই, নিজের চেহারা আয়নায় গিয়ে দেখে একবার বলবেন যে আসলে কি আমি এই পদটা পাইতে পারি কিনা, আমার সামনে কি আছে, আমার সামনে কতজন আছে। এই জিনিসটা আপনারা, আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ রাখছি, আপনারা যখন পদ পদবি যাবেন নিজের দিক আগে নিজে তাকাবেন যে আপনার পৌঁছে, তাহলে সমস্যা হবে না। আপনারা যদি সম্মান করতে জানেন যে আমার যে সিনিয়র লিডারকে আজকে যখন আমি কিন্তু কারণটা একটু আগে আসছি, একটু আগে কিন্তু এখানে আসছি, কিন্তু আমাদের ভিতরে এইটা আছে, এটা আপনাদের গ্রহণ করতে হবে। আমার অনেকেই বলছিল যে আমরা মঞ্চে গিয়ে বসি, বলছেন না, কারণ ভাই আসবে কোথায় আছে, আমার কাছে নাম দিকে গেছে। কারণ ভাই কেন্দ্রীয়ভাবে আমার সিনিয়র লিডার, সে আসছে, তারপরে
মঞ্চে আসছে, এরা কিন্তু আসি আমার আপনারা বলছে, হ্যাঁ যারা বছর অবশ্যই জানে। আমি বলছি না, কামরুল ভাই আসতেছে, কামরুল আসার পর আমরা মঞ্চে যাবো। আপনারা দয়া করে এইভাবে সিনিয়রিটি প্লাস যোগ্যতা প্লাস ডেডিকেশন, যে কে রাজপথে ছিলেন কে ছিলেন না, তার কিন্তু বিবেচনা করেন, সমস্যা হয় না। আপনার তো উচিত যে আমার সামনে যে বড়টা আছে সে আমার সামনে শেয়ার করবে, এটা আপনাদেরই বিবেচনা করা উচিত। আজকে যদি আপনারা সম্মান করেন, কালকে ওই নিয়ে আপনার না ও জানে, এই দলের কাজ জানে, ভদ্রতা জানে, ঠিক আছে। বাংলাদেশ জাতীয় দল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতে গড়া এই দল একটি আদর্শবান দল, এই দল একটা সুশৃঙ্খল দল তিনি গঠন করেছেন। এই দলে কেউ বিশৃঙ্খল হতে পারবে না, যারা বিশৃঙ্খলা করবেন তারা এই দলে থাকতে পারবেন না, যারা চাঁদাবাজি করবেন তারা এই দলে থাকতে পারবেন না, যারা সন্ত্রাসবাদ করবেন তারা এই দলে থাকতে পারবেন না। এটা আমাদের, এবং যারা মাদকের সাথে জড়িত তাদেরকে আমাদের ভারত আহ্বান সাহেব বলছে ডোপ টেস্ট করে নেওয়া হবে, খুব ভালো কথা বলছেন। তাই আপনাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা কোনো সামাজিক, যাতে সামাজিক বদনাম হয়, কোন রকমের কোনো মনে করেন সাধারণ মানুষ আপনাদের দ্বারা বিরক্ত হয়, এই ধরনের কোনো কাজের সাথে থাকবেন না। যদি থাকে তা কিন্তু এই দলের স্থান পাবেন না। আমরা অনুরোধ করবো, আমার যারা দায়িত্বে আছেন আমরা তাদেরকে বলবো স্বচ্ছতার সহিত এবং আপনাদের চাহিদা অনুযায়ী যাদের ডেডিকেশন আছে তাদেরকে দল গঠন করার জন্য আমরা অনুরোধ জানাবো। এবং কারো কোনো ভাইয়ের লোক আমি মনে করি আমি নিজে কার জন্য তদবির করবো না, আমি কারো নিজের জন্য বলবো না। আমরা আশা করি আমাদের সেন্টারের নেতৃত্ব আমাদের উপরে কেউ বলবে না, যারা তাদের, তবে বিতর্কিত ব্যক্তিকে যদি ঢুকানো হয়, কোনো বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা তার প্রতিবাদ করবো আমাদের সাথে। সুতরাং আজকের এই কুটিরগুলোকে জাতীয় বক্তব্য দেব, একটি দেশের সরকার 17 বছর এই দেশকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়েছে। এমন কোন প্রতিষ্ঠান নেই, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশে সমস্ত প্রতিষ্ঠানকে, সমস্ত প্রতিষ্ঠানকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে